সব শেষ, যা জুয়াইছি সব শেষ হয়ে গেছে, কিছু বাইর করতে পারিনি। আগুনে পুড়েছে শেষ সম্বল, জীবনের সব হারিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন বস্তিবাসী। মঙ্গলবারের আগুনে জীবনের সব হারিয়ে নিঃস্ব রাজধানীর করাইলের শত শত মানুষ। ওই শেরির বাপটা মারা গেছে গা, এরপরে নিজে একা একা থাই, কামের থেকে সব আজকে এটা কাইলে ওইটা জোয়াইছি, এখন আর কি দিক কি করুন। জিনিসপাতি সবই তো বাইতে গেছে, মা অসুস্থ, কিছু তো নেই নাই, থুয়ে গেছি। দুই ঘরের ওই পাশের আগুন দেখে পরে আমরা এই যে দুইটা কম্বল আর এটা নিজের জান্ডা লইয়া দৌড়ে আইছি। বিকেল 5:22 আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। প্রথমে যোগ দেয় 11টি ইউনিট। সময় বাড়ার সঙ্গে সঙ্গে তীব্রতা বাড়তে থাকে, নিয়ন্ত্রণে আনতে একে একে বাড়তে থাকে ইউনিট। এই আগুন যখন লাগছে তখন একেবারে ছোট ছিল, ধরেন 5 মিনিটের মধ্যে পুরা একদম বিস্তৃত হয়ে গেছে। যদি প্রথম মানুষজন তাড়াতাড়ি করে নিভাইতে পারতো তাহলে আগুনটা নিভাইতে পারতো। মানুষজন ওই যে পাড়াহুড়া বস্তির ভিতরে, তো তারা ওরা পারাপারি করতে যায়, ওই একটা দোকান থেকে আস্তে করে হঠাৎ করে আরেকটা ঘরে লেগে গেল। অনেকের ছেলে সন্তান আছে যে বাসা বাড়িতে কাজ কাম করে, ওদের জন্য সবচেয়ে খারাপ লাগতেছে বেশ। সংকীর্ণ সড়ক ও জনবহুল এলাকায় কাজ করতে চরম বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের। 35 মিনিটের বেশি সময় লেগেছে প্রথম ইউনিট, যেটা আপনার প্রথম ফার্স্ট রেসপন্ডার। তারপরে একে একে ইউনিটগুলো আসতে আরও সময় লেগেছে, এবং সবাই যে ক্রাউড এবং যে পরিমাণ গাড়ি টাড়ি ছিল আশেপাশে, আমাদের বড় বড় গাড়িগুলো একেবারেই কাছে পৌঁছাতে পারেনি। এই কারণে শুরুতে আগুনটা আমরা এসে দেখেছি প্রায় ডেভেলপ স্টেজে চলে আসছে। রাজধানীর অভিজাত গুলশান বনানী লাগোয়া 90 একরের এই বস্তিতে ঘর সংখ্যা 10,000-এরও বেশি। চলতি বছরের 21 ফেব্রুয়ারি আর গেল বছরের 24 মার্চ ও 18 ডিসেম্বরেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এ বস্তিতে। আতিক মিসবাহ, এখন ঢাকা।